আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী, মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে। মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা এবং বিশ্ববাজারের যে অর্থনৈতিক টালমাটাল অবস্থা, এটা নিয়ে কিছুটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা যারা মধ্যপ্রাচ্যে আছি তাদের অনেকেরই প্রশ্ন, কবে এই যুদ্ধ শেষ হবে এবং কবে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব। কেননা আপনারা অবগত আছেন, বিভিন্ন এয়ারপোর্ট গুলো বন্ধ রয়েছে। যেমন আমি যেহেতু কুয়েতে আছি, তো এখানে তো প্রায় 1 মাস হয়ে গেছে এয়ারপোর্ট বন্ধ। এয়ারপোর্ট বন্ধ মানে সারা বিশ্বের সাথে আমাদের যাতায়াত বন্ধ। আমরা ইচ্ছা করলে তো আর এখন আর যেতে পারছি না। তো এই জন্য লক্ষ লক্ষ লোক আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি, কবে আমরা সেই আগের স্বাভাবিক জীবন ফিরে পাবো। তো এখন কিন্তু যুদ্ধের যে অবস্থা, যুদ্ধের কিন্তু একটা ফাইনাল রাউন্ড চলছে, অর্থাৎ ফাইনাল খেলা চলছে। যুদ্ধ কিন্তু আর ছোট আকার না, একটা বড় আকার ধারণ করছে। যেমন ইতিমধ্যে আপনারা জানেন, ইয়ামানের হুতি, তারা কিন্তু ইরানের সাথে যোগ দিয়েছে। তারা কিন্তু একটা বিশাল গোষ্ঠী এবং তাদের যুদ্ধ করার মতো যথেষ্ট সক্ষমতা রয়েছে। ওদিকে লেবাননের হিজবুল্লাহ, তাদেরও একটা বিশাল সক্ষমতা রয়েছে, যেটা ইতিমধ্যেই ইরানের সাথে যুদ্ধ জড়িয়ে গেছে। এদিকে ইরাক কিন্তু সরাসরি আহ ইরানের সাথে যুদ্ধ করার জন্য হাত মিলাচ্ছে। আর একটা সবচেয়ে বড় খবর হলো যে ইরান কিন্তু ইতিমধ্যেই তারা গ্রাউন্ড ফোর্সের জন্য 10 লাখ সেনা তারা রেডি রেখেছে এই আমেরিকা ইসরায়েলকে পরাজিত করার জন্য। তো সবকিছু মিলে একটা টালমাটাল অবস্থা। এদিকে আরবের যে ধনী দেশগুলো আছে, তারা একটা আমেরিকাকে একটা আহ কিছু ক্যাম্প দিয়ে তারা ভাবছিল যে তাদের আর কোনো চিন্তা নাই, তারা শুধু খাবে আর ঘুমাবে, কোরমা পোলাও কোরমা বানাবে আর খাবে, কোনো চিন্তা নাই, তাদের তো তেল বেচবে, টাকা আসবে। তো এখন তাদের একটা কপালে চিন্তার ভাঁজ, কারণ ইতিমধ্যে আপনারা জানেন আহ প্রায় আরবের 12 থেকে 17টা ইউএস বেস অলরেডি ধ্বংস হয়েছে এবং এই আরব দেশগুলো একটা চরম নিরাপত্তা জনিত কারণে ভুগছে। এই জন্য তারা হয়তো চাইতেছে না যে এই যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হোক, কারণ এই যুদ্ধ যদি শেষ হয়ে যায় তাহলে তো সমস্ত ক্ষমতাই যাচ্ছে ইরানের হাতে। আর এরা চায় না যে ইরান একটা আহ শক্তিশালী কিংবা ক্ষমতাশালী, মধ্যপ্রাচ্যের একটা ক্ষমতাশালী দেশ হয়ে উঠুক। কারণ এরা চায় ইরান যেন সবসময় তাদের আহ ডাউন থাকে, নিচে থাকে আর কি। তো যাই হোক আর কি, এদিকে এই যুদ্ধ বন্ধ করার জন্য যে বিশ্ব মদন, আমরা যারা ইউরোপিয়ান মানবতার সংগঠন যাদেরকে বলি, তারা কিন্তু চুপচাপ বসে তামাশা দেখছে। তারা কিন্তু ইচ্ছা করলে এটা উদ্যোগ নিতে পারে, কিন্তু আসলে তারা ওই বলতে পারেন আহ বড় শয়তান এবং ছোট শয়তানের সাথে তারা তাল মিলিয়ে তামাশা দেখছে। ওদিকে রাশিয়া কিন্তু, তারা কিন্তু একটা বিশাল ফয়দা লুটছে। যেমন তাদের কিন্তু অলরেডি আপনারা জানেন, তেলের রেভিনিউ, গ্যাসের রেভিনিউ 12 বিলিয়ন থেকে 24 বিলিয়নে দাঁড়িয়েছে। তো তারা কিন্তু আহ একটা
ওয়েটিং আছে যে তারা যেন আরো কিছুদিন যুদ্ধ চলে এবং তারা তেলের বাজারটা যেন আরো উপর দিকে ওঠে এবং তারা যেন একটা বিশাল আহ, একটা লাভ রেভিনিউ করতে পারবে। এটাই তো সার্বিক অবস্থা। তো এখন যুদ্ধ শেষ হওয়ার লক্ষণ দেখছি না। তো দোয়া করবেন আপনারা, সবাই ভালো থাকবেন। তো সম্ভবত যুদ্ধ তো তখনই শেষ হবে যদি আমেরিকা ইউএসএ কাল থেকে আগ্রাসন তারা বন্ধ করে দেয়। তারা যেহেতু বলে আর আগ্রাসন চালাবে না, তাহলে তো যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কিন্তু আসলে তো এটা করলে তো আমেরিকার পরাজয় হয়ে গেল, তো এটা তো তারা সহজে মানবে না। তো এই জন্য হয়তো যুদ্ধ আরো কিছুদিন চলবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো থাকতে পারি এবং আপনারা সবাই ভালো থাকেন। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।